আমার একটা বাজে অভ্যাসের জন্য আমার ভীষণই গিল্টি ফিল হয়। সেটা হচ্ছে আমি সকাল, সকাল ঘুম থেকে উঠতে পারি না। দ্যাটস ওয়াই আমি আমার হাসব্যান্ডের জন্য সকালবেলা ব্রেকফাস্টটাও রেডি করতে পারি না। ম্যাক্সিমাম সময় ও বাইরেই ব্রেকফাস্ট করে। আর আমাদের দুজনের একসাথে ব্রেকফাস্ট ওইভাবে করাও হয় না। খুবই কম হয়েছে যে আমরা একসাথে ব্রেকফাস্ট করেছি। তো আমি ভাবলাম যেহেতু আমাদের অ্যানিভার্সারি তাহলে স্পেশালি কোনো একটা ব্রেকফাস্টের আয়োজন করে ফেলি। যাতে করে ও অনেক বেশি হ্যাপিও হয়ে যায়। আর আমরা দুজন একসাথে বসে ব্রেকফাস্টটাও করতে পারি। আর খুব সুন্দর একটা কোয়ালিটি টাইমও স্পেন্ড করা যায়। ফার্স্টে আমি আমার বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি আর রুমটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি। তারপর আমি তোমাদেরকে যে কাটার সেটটা দেখালাম ওইটা আসলে আমার কাছে ছিল না, তো আমি আগের দিন ওটা কিনে এনেছিলাম। তো বাসায় একটুখানি তরমুজ ছিল যেটা কিনা বক্সের মধ্যে আমি আলাদা করে রেখে দিয়েছিলাম। তো ওটা দিয়েই আমি সুন্দর করে কিছু লাভ শেপ করে তরমুজ কেটে নিচ্ছিলাম। কিছু শসা স্লাইসও আমি লাভ শেপ করে আর একটু ফ্লোরাল শেপ করে কেটে নিচ্ছিলাম। আমি আসলে কি ব্রেকফাস্ট বানাবো আমি নিজেও জানি না, তো ভেবেছিলাম সিম্পলি কিছু একটু সুন্দর করে করে ফেলবো। আমি বেশ কয়েকজনের ভিডিও দেখে ইন্সপায়ার হয়েছিলাম এরকম সুন্দর ডিজাইন করে ফ্রুটসগুলো কাটা। তো আমিও ভেবে রেখেছিলাম যে আমার অ্যানিভার্সারিতে আমি একটু সুন্দর করে খাবার সার্ভ করে একটা ব্রেকফাস্টের আয়োজন করব। বিশেষ করে ব্রেকফাস্ট আয়োজনের এই আইডিয়াটা পেয়েছিলাম আমি লাইফ অফ তানিশ আপুর ভ্লগগুলো দেখে। তো আপুর ভ্লগগুলো মাসাল্লাহ আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে একদম আমি ঠিক যেই টাইপের বা যেই কাজগুলো করতে পছন্দ করি সেম টু সেম আপুর লাইফের সাথে আমার অনেকটাই মিলে যায়। দ্যাটস ওয়াই আমার আপুর ভ্লগগুলো এত ভালো লাগে। বাট ব্রেকফাস্টে আমি কি বানাবো আমি নিজেও বুঝতেছিলাম না। আমি ভেবে রেখেছিলাম যে আমি চিকেন স্যান্ডউইচ বানাবো, বাট ফ্রিজে সেদিন না চিকেন ছিল না। তো তখন ভাবলাম কি বানানো যায় এখন। তো হুট করে আইডিয়া এলো যে আমি একটা স্যান্ডউইচ আমার যখন মাঝরাতে খুব ক্রেভিংস হয় তখন আমি এরকম করে বানিয়ে খাই। জাস্ট ব্রেডটা একটু সেকে নিয়েছি, তার উপর একটা ডিম পোস্ট করে দিয়েছি আর বেশি করে টমেটো সস আমি এখানে দিই, যেহেতু টমেটো সস খেতে আমি বেশি পছন্দ করি তা আমি একটু বেশি করে দিয়েছি। আর জাস্ট ইচ্ছা মতো কিছু টপিং যেমন শসা, টমেটো, একটু কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ এগুলো দিয়েই জাস্ট বানিয়ে নিলেই হয়ে যায়। এটা বানানো যতটা ইজি খেতে কিন্তু ভীষণই মজা, মানে একদমই ফাঁকিবাজি একটা ব্রেকফাস্ট, বাট খেতে কিন্তু ভালোই মজা লাগে আমার কাছে। এই তো তারপর আমি কি করেছি আমি নিজেও জানি না। আমার যেরকম মন চেয়েছে সেরকমভাবে আমি খাবারগুলো একটু সার্ভ করার ট্রাই করেছি। আমি একটা ম্যাঙ্গো ফ্রুট জুস এনে রেখেছিলাম, যদিও আমি এই টাইপের জুসগুলো খাওয়া প্রিফার করি না, বাট শুধুমাত্র ভিডিওর পারপাসে আমি এটা এনেছিলাম কারণ এটা ভিডিও বা ছবিতে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল, দ্যাটস ওয়াই এনেছিলাম। এরপর আমি জুসগুলোও সার্ভ করে দিচ্ছিলাম, বাট জুসগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর আমি এখানে অরেঞ্জের একটা স্লাইস একটু সুন্দর করে দিয়ে দিলাম। এটা দেওয়ার পর তো জুসগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। তা এখন সুন্দর করে কিছু ক্যান্ডেলও জ্বালিয়ে নিচ্ছিলাম। আর আমার একটা ব্যাপার হলো আমি কোনো কিছু বানালে বা রান্না করলে সেটা যতক্ষণ না সুন্দর করে ছবি বা ভিডিও করতে পারি একটু সাজিয়ে গুছিয়ে আমার তো মনই ভরে না। আমার কাছে মনে হয় খাবার রান্না করার পর আমি যে এত কষ্ট করে খাবারগুলো রান্না করি, যখন এটার সুন্দর ছবি বা ভিডিও করতে পারি তখন মনে হয় যে আমার কষ্টটা সার্থক হলো। বাট যদি সুন্দর ছবি বা ভিডিও বা খাবারটা যদি আমি সুন্দর করে প্রেজেন্ট করতে না পারি তাহলে আমার মানে ভালোই লাগে না, আমার মনটাই ভালো লাগে না। আমার মনে হচ্ছে সব কষ্ট আমার বৃথা। খেয়ে ফেললে তো খেয়েই ফেললাম, বাট একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে বা পরিবেশন করতে আমার কাছে তো খুবই ভালো লাগে। কথায় আছে না যে আগে দর্শনধারী পরে গুণ বিচারী। তো যে খাবারটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আমার কাছে মনে হয় সেটা খেতেও অনেক বেশি ভালো লাগে, তাই না? ক্যান্ডেলগুলো জ্বালানোর পর কিন্তু আরও বেশি সুন্দর লাগছিল, একদম অ্যাস্থেটিক একটা ফিল আসছিল। কিন্তু আমি একটা জিনিস খুবই মিস করছিলাম, সেটা হলো রোদের আলো। আমি যে রুমটাতে থাকি আমার রুমে কিন্তু একদমই আলো আসে না, মানে রোদের আলো আসে না। সারাদিনই আমাকে লাইট জ্বালাতে হয়, আর লাইট না জ্বালালে কিন্তু মনে হবে যে রাতের বেলা। তো দেখে মনেই হতে পারে এটা যে ব্রেকফাস্ট এটা মনে হচ্ছে না, কারণ যদি এটার সাথে যদি একটু রোদের আলো আসতো না তাহলে কিন্তু ভিডিওগুলো আরও অনেক বেশি সুন্দর হতো। তারপরেও যেরকম হয়েছে আলহামদুলিল্লাহ। এই সময়টা কিন্তু আমরা দুজন অনেক বেশি এনজয় করেছি, আমরা অনেক সুন্দর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি। আমাদের তো সবসময় ওভাবে রেস্টুরেন্টে যাওয়া হয় না, বা রেস্টুরেন্টে গেলেও কিন্তু নিজেদের এইরকমভাবে মন খুলে এনজয় করা যায় না। বাট বাসায় যদি একটু রেস্টুরেন্টের মতো সাজিয়ে গুছিয়ে নিয়ে কোনো কিছু করা যায় তাহলে কিন্তু একদম রেস্টুরেন্টের ভাইবটাও পাওয়া যায় আর আরও অনেক বেশি এনজয় করা যায়। আমার এই ধরনের কন্টেন্টগুলো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার পেজটা একটা ফলো করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভ্লগে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।